আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রাইয়ান। একটি দল ৭১-এর পরাজয় মেনে নিতে পারছে না বলেই সংবিধান ছিঁড়ে ফেলে দিতে চাইছে বলে মন্তব্য করেছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি আরও বলেন, বিএনপি জুলাই সনদের বিপক্ষে নয়, বরং এই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চায়। আর স্বাধীনতার ৫৫ বছর পরেও মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক সৃষ্টি করার অপচেষ্টা চলমান রয়েছে বলে অভিযোগ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। একটা দল আপনারা দেখবেন মাত্র ৮টা দফা দিয়েছে। ৮টা দফা কি বলবেন জানেন নাকি? সবাই জানেন, কিন্তু আমি আপনাদের স্মরণ করে দিই। প্রথম বললো, এরপরই বললো আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি চাই, যে আমরা সংবিধান সংশোধন করতে চাই, সংবিধানকে আমরা ছিঁড়ে খুঁড়ে নতুন করে লিখতে চাই। আচ্ছা, আপনাদের একটা কথা বলি, সংবিধান আমরা ছিঁড়বো কেন? আমি যদি বলি এটা আপনাদের পরাজয়ের দলিল, সেজন্য ছিঁড়তে চাইছিলাম। আমরা হায়ার পক্ষে জুলাই সদন 100% অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করতে চাই, এবং আমরা করছি, করা শুরু করেছি। কিন্তু তারা সেই জুলাই সনদ বাস্তবায়ন চায় না। ভাইবটা তুলেছে বিএনপি জুলাই সনদের বিপক্ষে, ঠিক কিনা বলেন? জুলাই সনদের বিপক্ষে বিএনপি, জুলাই সনদের বিপক্ষে বিএনপি। সারা দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজশাহী, কুষ্টিয়া, টাঙ্গাইল ও ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। তবে চিকিৎসকরা বলছেন, আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। সংক্রমণ রোধে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ তাদের। তেলের ভোগান্তি প্রতিদিনই তৈরি করছে নতুন রেকর্ড। ছুটির দিনের সকালে রাজধানী হাতে গোনা কয়েকটি পাম্প খোলা থাকায় কয়েক কিলোমিটার দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় লাইনে দাঁড়িয়ে রাত পার হয়ে গেলেও মেলেনি তেল। এদিকে ডিপো থেকে কম জ্বালানি সরবরাহ এবং গ্রাহকদের অতিরিক্ত চাপে পাম্প সংশ্লিষ্টরাও রয়েছেন বিপাকে। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। আমার এই যে বাজার সদাই পাই, আজকে জুমার দিন বাজার করছি আমি, এই বাজারগুলো বাসা নিব, সারাদিন ডিউটি করে। ছুটির দিনে পরিবার নিয়ে একসাথে দুপুরের খাবার খাবেন বলে বাজার করেছিলেন আব্দুল জলিল। তবে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল প্রায় ১২ ঘন্টা তেলের লাইনে দাঁড়িয়ে রাস্তায় কেটে গেছে রাত। ফেরা হয়নি ঘরে, পৌঁছতে বসেছে বাজার। রাত্রেবেলা এসে ডিউটি শেষ করে বাসায় যাবো, ভাবছি যে কিছুক্ষণ সময় লাগবে, সেজন্য বাজার সদাই করছি। কি আমার তরকারি সব নষ্ট হইতেছে ভাই, সব নষ্ট হইতেছে ভাই। এই দেখেন আমার সব তরকারি, এই দেখেন আমার এই যে ডিম, এই দেখেন দুধ, সব কিছু আমার নষ্ট হচ্ছে ভাই। ঘুম নাই, খাওয়া নাই, কিচ্ছু নাই ভাই। করেন, আমার পরিবার আমার জন্য অপেক্ষা করতেছে ভাই। আমার মোবাইলে চার্জ পর্যন্ত নাই যে তাদের সাথে যোগাযোগ করবো ভাই। রাজধানীর পাম্পগুলোতে তেলের লাইন ছাড়িয়ে গেছে কয়েক কিলোমিটার। বেগুনবাড়ির ট্রাস্ট ফিলিং স্টেশনের গাড়ির লাইন মহাখালী রেলগেট পার হয়ে গেছে। অন্যদিকে আসাদ গেটের সোনার বাংলা ফিলিং স্টেশনের লাইন গিয়ে ঠেকেছে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে। পেট্রোল পাম্পে মানুষের ভোগান্তির এই চিত্র এখন প্রতিদিনের। গত রাত ৮টা থেকে আমি এখানে সিরিয়াল দেই, ৩ শিপ লাগলো মোট এই তেলটা নিতে। নজল মারছে, টাকা উঠতেছে ঠিকই, কিন্তু তেল আসছে একটু, ওনারা সাক্ষী। সামনে যারা গেল ওদের তো ঠিকই টাকা গুনা দেওয়া যেতে হয়েছে, পরে সবাই ট্যাঙ্কি চেক করে দেয়, কারো ট্যাঙ্কিতে তেল নাই। ধোঁকা হইতাছে আমাদের সাথে, এবং কি আমরা তো ভুক্তভোগী। আমাদের ফ্যামিলি এখন পর্যন্ত চিন্তা আছে যে আমরা কোথায় আছি। ১২-১৩ ঘন্টা ১৪ ঘন্টা আমরা রোডের ভিতরে। আমি মোটামুটি মহাখালীর প্রত্যেকটা পাম্প খোঁজ করেছি, মহাখালী কোনো পাম্পে তেল ছিল না রাতের বেলা, শুধুমাত্র এই পাম্পে তেল ছিল, প্লাস আসাদ গেটের যে পাম্পগুলো ছিল ওই পাম্পগুলোতে তেল ছিল না। এই ট্রাস্টে ভাবলাম যে এখানে একটু কম সময় লাগতে পারে, এখানে যে সিরিয়াল ৪ ঘন্টার আগে তেল পাবো না। সরবরাহ জটিলতায় বৃহস্পতিবার রাত থেকেই বন্ধ অনেক পাম্প। সংশ্লিষ্টরা বলছেন, ডিপো থেকে চাহিদা অনুযায়ী তেল না দিলে পাম্পের কর্মীদের ওপরেই ক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রাহকরা। ঘটছে হাতাহাতির ঘটনাও। আমরা ওই ট্যাঙ্ক ফুল দিয়েও দেখলাম ভিড় কমে না, রেশনিং করার পরেও দেখলাম ভিড় কমে না, কোনোভাবেই কমতেছে না। আমাদের গেট অলরেডি ২-৩ বার ভাঙছে, এখানে মানুষজনের সাথে হাতাহাতি হয়ে যায়, এগুলো নিয়ে অনেক সমস্যা। রাতের বেলা অনেক সময় রাতের বেলা তেলটা শেষ হয়, তখন পাম্প বন্ধ করে একটা রিস্ক হয়ে যায়। আমাদের ক্যাশ থাকে, এখানে তেলের গাড়ি থাকে, আবার যারা স্টাফ আছে সবার জন্য একটা রিস্ক। দেশে তেল সংকট থাকলে সেই বিষয়ে সরকারকে খোলামেলা ঘোষণা দেওয়ার দাবি জানান গ্রাহক ও পাম্প সংশ্লিষ্টরা। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। সিঙ্গাপুর থেকে ২৭,৩০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে MT ইউয়ানজিংহে নামে একটি অয়েল ট্যাঙ্কার। সকালে জাহাজটি বন্দরের ডলফিন জেটিতে ভিড়েছে বলে জানান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন BPCর সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর এটি চট্টগ্রাম বন্দরে ডিজেল নিয়ে আসার নবম জাহাজ। দুপুরে জাহাজটি পরিদর্শন করেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের কর্মকর্তারা। এদিকে বন্দরের জলসীমায় পৌঁছেছে LNG ও LPG বহনকারী আরও একটি জাহাজ। এছাড়াও বিকল্প পথে সৌদি আরব থেকে ১ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল সরকার আমদানি করছে বলে জানিয়েছে বিপিসি।
সিরাজগঞ্জে বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে চালক সহ 3 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 10 জন। যমুনা সেতুর পশ্চিম পার কামারখন্দ উপজেলার নলকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিনুল ইসলাম জানান, বেলা 11:30টার দিকে রংপুর থেকে ময়মনসিংহগামী বুশরা পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছলে হঠাৎ চাকা ফেটে যায়। এই সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে 2 জন মারা যান। আহত 11 জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে এটিএন বাংলার চিফ রিপোর্টার মইনুল আহসানের বাবা বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ আরশাদ হোসেন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেলা 3টার পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 93 বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি 1 কন্যা, 4 ছেলে, নাতি নাতনি সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।